মেষ, সর্প, ঘুঘু, বেদী, ক্রস এসবই খ্রিস্ট ধর্মের প্রতীক মাত্র। হিন্দুদের ক্ষেত্রে এই প্রতীকের কাজ করে পদ্ম, স্বস্তিকা, ওম ইত্যাদি। সব দিব্যতত্ত্বই প্রতীকের আচ্ছাদনে আবরিত। ভারতীয় তন্ত্র সাধনার যে নরমূল্য, নররক্ত এসবই প্রতীকীভাবে জাদু ক্ষমতাময়। এসবই মানুষের চিন্তায় এমনভাবে হঠাৎ আঘাত দেয় যে অন্তরতম ঘুমন্ত আত্মিক শক্তি এতে জেগে ওঠে। হিন্দুদের মেরু পর্বতের কল্পনা। মেরু পর্বত দেবতাদের বাসস্থান, যেন এর নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান আছে। আসলে এই মেরু পর্বত হলো মেরুদণ্ডের মধ্যেকার ফাঁকা অংশটি, যার মধ্য দিয়ে সুষুম্না নাড়ি প্রবাহিত হয়ে গেছে। যোগে যে পদ্ম প্রতীকের কথা বলা হয় তা পদ্মফুল নয়। এই পদ্মের নানা দল, যেমন হৃদয়ে অনাহত চক্রের দ্বাদশ দল। এর দ্বাদশ দল মানুষের ব্যক্তিত্বের দ্বাদশটি উপাদান। এই উপাদানগুলির নাম আশা, চিন্তা, চেষ্টা, মমতা, দম্ভ, বিকলতা, অহংকার, বিবেক, ললতা, কপটতা, বিতর্ক ও অনুতাপ।